আজকে তো ফিলিস্তিন একটা গোষ্ঠী, একটা জাতি, আরব, এদের জন্য কেন ফেরেশতা পাঠাও না? আল্লাহ আমাকে জবাব দিতে চায় যে একটু আগেই তো তুই বলতে বলতে আসলি এই পর্যন্ত যে আমি মুসলমান বানাইছি কিন্তু ইসলামের কোনো রং নাই, বন্ধুর উম্মত বানাইলাম, প্রেম ভালোবাসা প্রীতি দিতে দিতে বহুত জনের আঙ্গুল আমার দিকে উঠলো। যেমন আদম আলাইহিস সালামেরটা দেখাইলাম, আরো দেখাইতে পারি হাদিস কোরআন থেকে, কিন্তু ওরা আমার ইজ্জত কতটুকু রাখলো দেখ। তুই তো বললি আমি নিজে ডেলি 5 বেলা ডাকি, শতকরা 90 জন তো আসে না। আমি ফেরেশতা পাঠাই তো পাঠাই কি করা? বিদায় যদি বুঝে আসে, চিল্লানে কোনো কাজ হবে না, চিল্লানে কোনো কাজ হবে না। ছিল কাঠি আমাদের কাছে ছিল, চাবি ছিল, চাবি ছিল। মিডিয়ায় কথা চলে যাবে, আমি তারপরও বলতেছি, ছিল চাবি আমাদের হাতে। মুসলিম দেশের অভিভাবক বা কর্ণধাররা যদি আজকে বলতো আমেরিকা এবং পশ্চিমাদেরকে যে তোমরা 250 কোটি মানুষের ভালোবাসা চাও না সারা দুনিয়ায় শুধু 2 কোটি ইহুদি এদের ভালোবাসা চাও, এই মুহূর্তে ডিসাইড করতে হবে। যদি ওদের ভালোবাসা চাও তাহলে ওদের সাথে আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। দ্বিতীয় যদি বলতো তোমরা 60টা দেশের সাপোর্ট চাও না শুধু একটা, এটাকে কি বলা চলে, কি বলা চলে, কি বলা চলে, রাষ্ট্র তো বলা চলে না, একটা অবৈধ রাষ্ট্রের ভালোবাসা চাও না 60টা মুসলিম দেশের ভালোবাসা চাও? কিন্তু আফসোস তো এখানেই, আমাদের কর্ণধারদেরকে এই কথাটা বুঝাবে কে? যেমন আমরাও বুঝাইতে পারি নাই, আমাদের স্কলাররা শুধু চিৎকার দিতে পারছে, বুঝাইতে পারে নাই। রাগ হয়েন না, রাগ। কোরআন আমাকে বলে, কোরআন ইন্না আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযীনা আমানু আন-নাসারা। কোরআন বলে, কোরআন কি ভুল পড়লাম? কোরআন পড়ি নাই? লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযীনা আমানু। মুসলমানের সবচেয়ে কাছে হলো খ্রিস্টানরা, মুসলমানের সবচেয়ে কাছে। কিন্তু আমরা এই কোরআনের আয়াত খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারি নাই, আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই, শুধু আমরা বিরোধিতা বুঝাইতে পারছি। যার কারণে ওরা যখন দেখছে যে মুসলমানের স্কলাররা শুধু আমাদের বিরুদ্ধেই বলে, তো প্রত্যেক মানুষেরই তো একটা ফ্রেন্ড চাই, বন্ধু চাই, যার সাথে তার সময় কাটবে, তো ওরা অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। আমরা বুঝাইতে পারি না। কোরআন উঠান, আমি কোরআন দিতেছি, আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই, আমাদের শিক্ষিত লোকেরা বুঝাইতে পারে নাই, আমাদের রাষ্ট্রপ্রধানরা বুঝাইতে পারে নাই, আমাদের কর্ণধাররা বুঝাইতে পারে নাই। যদি খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারতো যে তোরা তো আমাদের কাছের, তোরা ওই দিকে গেলি কেন? কোরআন তো বলে লাতাজিদুনা আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এই 2 দল হলো মুসলমানের সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমরা, আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই, আমাদের নেতারা বুঝাইতে পারে নাই, আমাদের শিক্ষিত সমাজ ওদেরকে বুঝাইতে পারে নাই। যদি আমরা বুঝাইয়া কনভার্ট করতে পারতাম তাহলে খোদার কসম আমি এই কথা মানি, ওরা হয়তো ওদিকে যাইতো না। বিদায় শেষ কথায় চলে আসছি, আসেন, চিৎকার দিলে হবে না, রাস্তা এখনো খোলা আছে। যদি আমরা ইউটার্ন নেই, কোরআন হাদিস এটাই বলে, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর লিমা বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এটাই কোরআন বলে, ইউটার্ন নাও। এখন শুধু আমাদের সামনে রাস্তা দুটেই খোলা আছে যে আমরা ইউটার্ন নেই, সর্বপ্রথম তওবা করি। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ বলে তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি করব না।
চলেন, যদি বুঝে আইসা থাকে আজকে এই জনসমুদ্রের ভিতর থেকে প্রথম অঙ্গীকার করি, তওবা করি যে আল্লাহ মনের থেকে তওবা করলাম। কি রাজি তওবা করতে? কে কে রাজি তওবা করতে দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বাবা বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান এটাও অঙ্গীকার আছে, এই উম্মত হাত উঠাইতে দেরি, আল্লাহ খালি হাতে ফেরত দিবেন না। আর এখন তো আমাদের মাথার উপরই আছে না, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। হয়ে গেলেই প্রথম আকাশে চলে আসেন আর ডাকতে থাকেন হালফি মুস্তাগফির ফাগফির আলা। তুই কিছু করতে পারিস না, আফসোস নাই, অনুতাপ নাই, অনুশোচনা নাই, তুই খালি হাতটা উঠায় দে। এই উম্মতের জন্য হাত উঠাইল চলতো। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন, ইউটার্ন নেই, আজকের থেকে। মনে উঠলো সময়ও বেড়ে যেতেছে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, আমি পুরা কাহিনী আপনাদেরকে বলতেছি না, আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে প্রমাণ আছে। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যদি 200 কোটি 250 কোটি মরেও যায়, তারপরও বিজয়ের পালা শুরু হবে না 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 না। বিদায় পায়ে হাত দিয়া বলি, আমার কথা বিশ্বাস করেন, আমি আপনাকে ইহুদি আলেম আইনা প্রমাণ করে দিতে পারবো। ওদের কিতাবে লেখা আছে, ওরা এটাই বিশ্বাসী। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে? আপনি জানেন না ইসরায়েলের সিসি ক্যামেরা আপনার মসজিদেও আছে? ও ডেলি দেখতেছে নামাজের মুসল্লির মাত্রা বাড়ে কি বাড়ে না। ও রমজানে বড় ভয়ে ছিল যে জুমার ফজর তো এক হয়ে যাইতেছে, কিন্তু যেদিন চাঁদ উঠছে আর দেখছে যেমনটা তেমন হয়ে গেছে, ওই দিন ওই খুশির ডোল বাজানি শুরু করছে। ওই দিন থেকেই হামলা শুরু করছে, ওই দিন থেকেই হামলা শুরু করছে। ওই দিন থেকে ওই যে ভঙ্গ করে এখন যে হামলা চলতেছে, ওই দিন থেকে চাঁদ রাত থেকে হামলা শুরু করছে। মনে হয় বোঝেন নাই? ও দেখা ফেলছে যে বিজয় হবে না। মসজিদ তো যেমনটা তেমন, পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা অনুরোধ নামান আপনাদের কাছে, আপনারা চান এরকম অনুষ্ঠান সাফায় প্রতি বছর হোক? সবাই চান? পাক্কা? আরো সুন্দরভাবে হোক? বিদায় আপনাদেরকে একটু, যদি আপনারা চান তাহলে সাধ্য অনুযায়ী একটু সাহায্যের হাত বাড়াইতে হবে। তাইলে ছেলেগুলা উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে। চতুর্দিক থেকে বেরো, চতুর্দিক থেকে, একদিক থেকে বেরোলে হবে না। কেউ সামনের থেকে, কেউ পিছের থেকে। আপনারা যে যতটুকু পারেন এই ছেলেদেরকে সাহায্য করেন, তারপরই দোয়া হয়ে যাবে। আমিও মানুষ, আবার কোনোদিন আসলে হবে। ওয়াজ মাহফিলে তো আলোচ্য বিষয়ই তো দেন না যে শানে মুস্তফা। শানে মুস্তফা দিতেন তো শানে মুস্তফাই চলতো। মৌলানা জলদি জলদি, তারপরেই দোয়া হয়ে যাবে। না হুজুর, উঠাউঠি না করি, উঠাউঠি না করি, দোয়া হয়ে যাবে। দোয়া নিয়ে যাই, দোয়া নিয়ে যাই। এখনো শেষ হয় নাই,
আল্লাহর সিন্নি বাকি আছে। সিন্নি বুঝেন? তবারক বুঝেন? তবারক এখনো আল্লাহর তবারক দেওয়া বাকি আছে। সর্বশেষ পরিসমাপ্তির ঘোষণা যখন হবে তখন একজন ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আপনি কি এটা না নিয়ে চলে যেতে চেতেছেন? জলদি জলদি জলদি, কই আপনাদের ভলান্টিয়ার তো দেখি না। হ্যাঁ হায় হায়, আপনারা এই মাথা থেকে ওই মাথায় সেট করে রাখেন নাই যে বলবে আর চাপায়া পড়বে।